মহামান্য মুফতি সাহেব হুজুর কে বলা নারে তাকবীর। জামিয়ার যে বছর, প্রথম বছর বুখারী শরীফ, যে বছর বুখারী শরীফের শেষ হাদিসটা পড়ানোর জন্য এসেছিলেন ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, তিনি এসে তখন ছিল প্রথম একতলা, তিনি এসে গল্প শুনছেন। তো আমি আর আমাদের বাহারু দুজন ওনার সঙ্গে আছি, ইস্তেঞ্জায় নিয়ে যাচ্ছি, গল্প করছি, উনি অনেক ঘুরে ঘুরে দেখছেন আর গল্প করছেন। খুব ভালো মনে আছে, উনি এই বারান্দায় দাঁড়িয়ে উজু টুজু করে এসে বারান্দায় দাঁড়িয়ে দেখলে দেখে ডেকে বললেন এর বয়স কত? তার মানে হুজুর 1 বছর হলো, 1 বছরে। উনি বলেছিলেন ওই বারান্দায় দাঁড়িয়ে 1 বছরে জামিয়া রহমানিয়া যা হয়েছে, নিশ্চিত এই মাদ্রাসা আল্লাহ কবুল করেছেন, তাই 1 বছরে এত সুন্দরভাবে আল্লাহ করিয়ে দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা রুহুল আমিন সিটি জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন সিটি জামিয়া রহমানিয়া, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। অতএব মনে রাখতে হবে, জামিয়া রহমানিয়া থেকে মানুষের মুখ ঘুরিয়ে দেওয়া সম্ভব নয়। যে জামিয়া রহমানিয়া এমন একজন বিদগ্ধ আলেমে দ্বীনের কথা যদি আল্লাহ কবুল করে থাকে, নিশ্চিত এই জামিয়া রহমানিয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আমার আল্লাহ কবুল করেছে। অতএব এই জামিয়া রহমানিয়া থেকে মানুষদের মুখ ফিরিয়ে দেওয়ার যাবতীয় চক্রান্ত প্রচেষ্টা যারাই করুক না কেন, বিফল হবে। বরঞ্চ দিনকে দিন প্রতি বছর যেন মানুষের ঢল নামে ফেরত হবে। এবছরও ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকলে মানুষের ঢল নামবে, বিষয়ে সন্দেহের অবকাশ নেই। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে আমাদের তাওয়াক্কুলে ভরসা আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জামিয়া রহমানিয়া এবছরের ইসালে সওয়াব 3 দিন সুন্দরভাবে শেষ করতে গায়বী মদত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই মনে রাখতে হবে, আমি শুরুতে ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, আমি আপনাদের কাছে বেশি আলোচনা করব না। আয়াত পড়েছিলাম, মহান আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন। ওই কোরআন শরীফের প্রথম সূরা, সূরা বাকারা, ওই সূরা বাকারা মহান আল্লাহ প্রথমেই বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ বললেন এই যে কিতাব, এই কোরআনুল কারীম, এর ভিতরে কোনো সন্দেহ নেই। বলেন না সুবহানাল্লাহ, আর বলবেন না সুবহানাল্লাহ। যে কোরআনুল কারীম আমাদের জন্য ইসলাম ধর্মের মুসলমানদের কনস্টিটিউশন, সংবিধান হিসেবে পৃথিবীতে এসেছে। এই কোরআনুল কারীম সম্পর্কে যে আল্লাহ আমাদের জন্য সংবিধান হিসেবে পৃথিবীতে দিলে, ওই আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই বললেন, ও বান্দা বান্দি মনে রাখো যে কিতাব তোমাদের সংবিধান হিসেবে তোমাদের কাছে আমি প্রেরণ করছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল তো নেই, সন্দেহেরও অবকাশ নেই। এটা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই বললেন, ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখো, হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীমের একটি হেদায়েত রয়েছে, সুপথ রয়েছে। আমি এই সুপথ যদি কেউ নিতে চাই, আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, খোদাভীরু যারা হবে, এই সমস্ত বান্দা বান্দীদের জন্য, এই
ওই নূর যদি নিতে চাই তাহলে আমাদের কি হতে হবে? আমাদের হতে হবে পরেজগার, আমাদের হতে হবে মুত্তাকি। সেই মুত্তাকি বলতে কি? যে পাপ মুক্ত জীবন তৈরি করতে হবে। পাপ মুক্ত জীবন যদি আমি আপনি তৈরি করতে চাই তাহলে পাপ কিসে হয়? নতুন করে ওয়াশ করা লাগে না। আমরা যা ওয়াশ করারো নতুন করে ওয়াশ করা লাগে না। পাপ কোনটিতে হয়? প্রত্যেকটা মানুষ জানে যে কোন কাজে পাপ হয় আর কোন কথায় পাপ হয়, আমরা জানি। এরপরেও আমরা দেখছি কিছু মানুষ আজকে সমাজে তারা রীতিমতো অন্যায় অপরাধটাকে কোন রকমের ছোট মনে করছে না, বরঞ্চ ইচ্ছা মতো অন্যায় অপকর্ম করছে, ইচ্ছা মতো পাপের সঙ্গে যুক্ত হচ্ছে। পাপ যুক্ত অন্যায় অপরাধের সঙ্গে যুক্ত হয়ে কোরআনের হেদায়েত থেকে তারা বিচ্যুত হচ্ছে। আজকে দেখতে পাওয়া যাচ্ছে শুধু এই নয়, বরঞ্চ জামানটাকে হেফাজত যে করবে, জামানের যে পাপ রয়েছে, জামানের যে ত্রুটি রয়েছে, আমি জামানটাকে হেফাজত করব, সত্যের মানদণ্ডে আমার জামানটাকে আমি পরিচালন করব। এখানেও দেখতে পাওয়া যাচ্ছে আমি আমার জামানটাকে সঠিক রাস্তায় পরিচালনা করতে পারছি না। অথচ বিশ্বনবী বলেছেন যে বান্দা তার দুই ঠোঁটের মাঝখান তথা দুই ঠোঁটের মাঝখান জিহ্বা এবং দুই উরুর মাঝখান তথা লজ্জাস্থান, এই দুইটি যখন সে বার হয়ে যাবে, হেফাজত হবে, আমি বিশ্বনবী বলছি তার তথা জান্নাতের দরজা জিহ্বা এবং মনখুলে বলেন রাসূলুল্লাহ তথা লজ্জাস্থান, এই দুইটি যখন বার হয়ে যাবে, হেফাজত করবে, আমি বিশ্বনবী বলছি আমি আমার জান্নাতের দরজা হয়ে যাব। এমন হবে বলেন রাসূলুল্লাহ, এই কাজটা আমি করব, আমাকে আগে ভাবতে হবে তো সঙ্গে ইসলামের শব্দ কি আছে কিনা, যদি না থাকে আমি করতে পারি না, আমি এমন কথা বলবো, আমাকে হবে ভাবতে হবে এই কাজটা আমাকে আমার ধারণ হবে, আমার উচিত হবে কিনা, যদি উচিত হয়, যদি না থাকে আমি করতে পারি না। আজকে যে যুগে এসে দাঁড়িয়েছি দেখছি সত্যের বিরোধিতা করতে গিয়ে জামানটাকে ইচ্ছামতো খরচ করছে, মিথ্যায় পর্যবসিত করছে, জামানটাকে দিয়ে আমরা দেখছি গালি গুরুজ করে সত্যান্বেষী মানুষদের বিরোধিতায় জামানকে এমন ভাবে লাগিয়েছে, গালি গুরুজ করতেও তারা পিছু পা হচ্ছে না এই জামান। অথচ এই নবী বলেছে এই জামানকে তোমরা হেফাজত করো, এই জামানের জামিনদার হয়ে যাও, আমি তোমাদের জান্নাতের জামিনদার হব। কিন্তু আমরা দেখছি উল্টো চিত্র। আজকে যারা সত্যের জায়গায় দাঁড়িয়েছে, সত্যের বিরোধিতা করতে গিয়ে আমি পরস্কারিতা থেকে কোরআনে হেদায়েতের নূর থেকে দূরে সরে আসছি, কোনো খেয়াল নাই, আমার জামানটাকে নিয়ে মিথ্যা কথা বলা, গালিগুলোজ করা, আমি এর থেকেও পিছিয়ে আসছি না। কোথায় নেমেছি আমরা? সম্মানিত ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা মনে রাখো, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি তোমাদিগকে আমি বৃহত্তম বড় বড় অপরাধের সন্ধান দেব। আমার নবীজি বললেন, বড় বড় অপরাধ কোনগুলি? এগুলির কি সন্ধান আমি দেব না? আমার আল্লাহ পাকের নবীর পরেই বললেন, বৃহত্তম অপরাধ যদি শুনতে চাও শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল ইশরাকু বিল্লাহ, বৃহত্তম অপরাধ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, ও হুকুকুল ওয়ালিদাইন, আব্বা মায়ের মনে কষ্ট দেওয়া, আব্বা মায়ের নাফরমানি করা, বিরোধিতা করা, এবং 3 নম্বরে নবী আমায় বললেন, ও কওলুজ জুরি ও শাহাদাতুজ জুর। ইমাম নবী পরেই বললেন, যে বান্দা মিথ্যা কথা বলবে, পৃথিবীর যত বড় বড় অপরাধ রয়েছে, বৃহত্তম অপরাধগুলির অন্যতম একটি অপরাধ হলো মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। নবীজি বললেন যে তোমাদেরকে আমি বড় বড় অপরাধের সন্ধান দিচ্ছি। বিশ্বনবী আমায় এই কথা বলে সাহাবাদেরকে শেখাচ্ছে, 1 নম্বর বড় অপরাধ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, 2 নম্বর বড় অপরাধ হলো পিতামাতার অবাধ্যচারী
নবী পাকের মুখচ্ছবিখানা রক্তিম বর্ণের হয়ে গেল, লাল হয়ে গেল। এত রাগা রেগে গেছে, নবীজির মুখটা লাল হয়ে গেছে। ওই রক্তিম বর্ণের মুখচ্ছবি নিয়ে বিশ্ব নবী বললেন, ও সাহাবারা মনে রাখো, যে ইমানদার এক আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়েছে ইসলাম দিয়ে, এবং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রিসালাতের সাক্ষ্য দিয়ে এই জামান দিয়ে ইকরার করে যারা ইমানদার সাব্যস্ত হয়েছে, ইমানদার এই জামান দিয়ে মিথ্যা কথা বলে জামানকে কলুষিত করতে পারে না। ইমানদার যে হবে, জামানকে মিথ্যা কথা বলে জামানকে কলুষিত করবে, ইমানদারের স্বভাব পায় না। যে নবীজি বললেন, ইমানদার কোনোদিন মিথ্যা বলতে পারে না। ইমানদার যে জামান দিয়ে এক আল্লাহকে এক বলেছে তাই ইমানদার হয়েছে। ইমানদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রিসালাত সাক্ষ্য দিয়েছে তাই ইমানদার হয়েছে। যে জামান দিয়ে কলমা উচ্চারণ করে ইমানদার সাব্যস্ত হয়েছে, ওই জামান দিয়ে মিথ্যা কথা বলবে, এটি ইমানদারের দ্বারা সম্ভব হতে পারে না। আজকে যারা ইমানদার হিসাবে কি দাবি করে মিথ্যা কথা বলছে, মিথ্যার ফুলঝুরি ছড়াচ্ছে, প্রকারান্তরে ওই হাদিসের জি বিপরীতে গেলে দেখতে পাওয়া যাবে, জি বিপরীতে গিয়ে যদি বিপরীত অবস্থান যদি আমরা নিই, তাহলে ইমানের দাবি দিয়ে যারা মিথ্যা বলছে, প্রকারান্তরে ওদের ভিতরে ইমান আছে কিনা ডাউট আছে। আর ইমানদার মিথ্যা বলতে পারে না। তাহলে যে একটা মিথ্যা বছর ভিতরে তাহলে ওটা কি? এর হাদিসের বিপরীতে অবস্থান করলে, বিপরীতে ওই লোকটা যে ইমানের দাবি করে মিথ্যা বলছে, ওই লোকটা সম্পর্কে সন্ধিয়া। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, মনে রাখতে হবে, ওই ঈমানওয়ালা মুসলমান আমরা গালিগুলোজ করতে পিছু পাইলে গালিগুলোজ করছি ইচ্ছা মতো। আমার বিরোধী তুমি, তোমায় আমি গালিগুলোজ করবো, তোমার আমি গালিগুলোজ করে আমার মনের স্বাদ মেটাবো। ওই ঈমানওয়ালা মুসলমান, না এর নাম তো ইসলাম নয়, বরঞ্চ গালিগুলোজ আমি আপনি কাউকে করতে পারি না। কোন ঈমানদারকে তো গালিগুলোজ করতেই পারি না। গালিগুলোজ এত খারাপ, যে লোকটি গালি দেয়, একবার যে লোকটা গালি দিল, ওই লোকটির 40 দিনের ইবাদত বাতিল হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলি আমরা হালকা মনে করি, ছোট মনে করি, কিন্তু আমরা জি মনের স্বাদ মেটাতে গালি দিলাম, ভিতর দিয়ে কি হয়ে গেল আমি জানি না। আমার ইবাদত সব বাতিল হয়ে গেল, পাঞ্চার হয়ে গেল, আমি বুঝতে পারলাম না, টের পেলাম না। আমি কোন কথা যে বললাম আর কোন কথায় যে আমার ইমানটাও চলে গেল, আমি টের পেলাম না। নবীজি কথা বলেছে, দেখতে পাওয়া যাবে এমন একটা সময় আসবে, সেই সময়ে জি চুল যেমন খামিরের ভিতর থেকে টেনে নিলে কোনো আওয়াজ হয় না, কেউ বুঝতে পারবে না, ওইরকম ইমান মানুষের ভিতর থেকে চলে যাবে, বুঝতেও পারবে না। সকালবেলা ইমানদার, সন্ধ্যেবেলা কাফের, সন্ধ্যেবেলা ইমানদার, সকালবেলা কাফের, এই তো অবস্থা হবে। নবীজি বললেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। সেই সময় দেখতে পাওয়া যাবে মানুষেরা দ্বীনটাকে, ধর্মটাকে পার্থিব বস্তুর বিনিময়ে বিক্রি করে দেবে। পার্থিব বস্তুর ঠান্ডায়, এই পার্থিব মায়ার, পার্থিব স্বার্থে দ্বীন বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে। চলছে তাই, ধর্মের জায়গায় অধর্মের মানুষরা এসে সত্যের ব্রহ্মাণ্ডে না দাঁড়িয়ে বরঞ্চ তারা মিথ্যার কারসাজি সাজিয়ে, মিথ্যার উপরে মিথ্যার স্তূপ সাজিয়ে চলছে। এই ধর্মটাকে জি এই পার্থিব এই সমস্ত ধান্দায় পার্থিব চরিতার্থ করতে, পার্থিব স্বার্থ চরিতার্থ করতে গিয়ে দ্বীন ধর্ম সব বিক্রি করে দিচ্ছে। যাই হোক যা, এখানে টিকে থাকতে হবে, আমাকে মানুষের সঙ্গে থাকতে হবে, এটাই হলো মূল কথা। সম্মানিত ঈমানওয়ালা মুসলমান, ওই ঈমানওয়ালা মুসলমান ভালো করে মাথায় রাখুন। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, না আমি ঈমানদার যখন আমি মিথ্যা কথা বলতে পারি না, যে পরিস্থিতিই হোক না কেন, আমি মিথ্যার সঙ্গে কোনোদিন আপোষ করতে পারি না, আমি গালিগুলোজ করতে পারি না, আমার স্বাদ মেটাতে আমি কাউকে ছোট করতে পারি না, গালিগুলোজ করতে পারি না। দয়ার নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে বললেন, নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে, নামাজ আর বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত এই নামাজ চলতে থাকবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নামাজ বন্ধ হবে না, নামাজ চলতে থাকবে, এই নামাজ কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না। ওই ঈমানওয়ালা মুসলমান, আমরা আল্লাহ পাকের নবী তখন অন্তিম সজ্জায়
শরীরে কোনো ভারসাম্য নেই, দাঁড়াতে পারছেন না, এমন এক কঠিন পরিস্থিতি আমার নবীজির সাহাবারা চলে এলেন মসজিদে নববীতে নামাজ আদায় করতে হবে। আমার নবীজি বলে দিলেন সিদ্দিক আকবরকে দিয়ে সেই ইমামতি গ্রুপ নামাজ আদায় করো। ওই মাওলানা মুসলমান সিদ্দিক আকবরের ইমামতিতে মুসলমানরা নামাজ শুরু করেছে, নবী সাহাবারা নামাজ শুরু করেছে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, যেদিকে নামাজ হচ্ছে ওই দিকে জানালাখানা একটু খুলে দাও। আমার নবীজি দেখছেন নবী সাহাবারা নামাজ আদায় করছেন, আমার আল্লাহ পাকের নবী সেই চিত্র অবলোকন করেছেন। আমার নবীজি সাহাবাদের নামাজ পড়া দেখতে দেখতে নবীজির চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদেন? আপনার চোখের কোণায় কেন পানি চিকচিক করছে? আজকে তো আপনার সুখের সময়, আপনার সাহাবারা নামাজ আদায় করছে। এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনি আপনার গায়ে রক্ত ঝরিয়েছে, আপনার দাঁত মোবারক শহীদ হয়েছে, কতই লাঞ্ছনা গঞ্জনা অপমান হয়েছে। সেই নামাজ যখন আপনার সাহাবারা পড়ছে, আপনি তো আনন্দ প্রকাশ করবেন, আপনি কেন কান্নাকাটি করেন? ওই ইমানওয়ালা মুসলমান, আমার আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আয়েশা, তুমি মনে রাখো, আমার এই কান্না আমার দুঃখের কান্না নয়, বরঞ্চ আমার বর্তমানেও আমার সাহাবারা নামাজ আদায় করছে, এটি আমার সুখের কান্না, এটি আমার খুশির কান্না। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবারা নামাজ কায়েম হয়ে গেছে, নামাজ আর বন্ধ হবে না, প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়বার লোক মহান আল্লাহ তৈরি করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই নামাজ পড়া মানুষ থাকবে, প্রত্যেক ওয়াক্তে সিজদা করবে আমার আল্লাহর জন্য। তিনি কোন শ্রেণী, একটা শ্রেণী যারা নামাজ না পড়লেও কিয়ামত পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়বার লোক আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার নবীজি বললেন নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে, নামাজ কায়েম হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা, মনে রাখো, নামাজ পড়বার লোকের অভাব হবে না। কিন্তু আমার বড় ভয় হয় আমার এই উম্মতেরা জামানটাকে ইচ্ছা মতো খরচ করে সঠিক পরিচালন না করে জাহান্নামের খালের কিনারার দিকে যায় কিনা। আমি রাসূলুল্লাহ, আমার উম্মতের উপরে আমার বড় ভয় হয়। নামাজ কায়েম হয়ে গেছে, নামাজ পড়ার লোকের অভাব হবে না, তবে জামানটাকে সঠিকভাবে পরিচালন না করার জন্য তারা জাহান্নামের দিকে এগিয়ে যায় কিনা, জাহান্নামের পথে চলে কিনা, আমার বড় ভয় হয়। জামানটাকে ইচ্ছা মতো লাগামহীনভাবে পরিচালন আমরা যারা করছি, মনে রাখতে হবে জামানকে লাগামহীন করতে নেই, জামানের লাগাম লাগাতে হয়। ইমানদারের জামানের লাগাম থাকবে, ইমানদার মিথ্যা বলবে না, ইমানদার গালিগালাজ করবে না, ইমানদার কোনোদিন সমালোচনা করবে না, কিবত করবে না, জি ইমানদার পরনিন্দা পরচর্চা করবে না, জি ইমানদার জি অন্যের ছিদ্র অন্বেষণে জামানটাকে চাটনির মতো খরচ করবে না। কিন্তু আমরা নামাজও পড়ছি, আবার দেখতে পাচ্ছি জি আমরা রাস্তায়ও চলছি, আমাদের অভাব নেই রাস্তায় চলতে। জি আমি আপনাদিগকে বিনয়ের সঙ্গে বলবো, ভাই জামানটাকে হেফাজত করি। তবে যে সমস্ত এই জায়গায় দাঁড়িয়ে জি আমাদের ব্রেনটাকে একটু কালচার করতে হবে, ব্রেন বুঝতে হবে, জি বিবেকটাকে জাগ্রত করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে জামানটাকে দিয়ে আমি তো ইচ্ছা মতো খরচ করাতে পারি না, তাহলে জি এই সমালোচনা যা চলছে ওয়াজের মজলিসে, কাদেরকে ভালো বলবো? ভালোটা বলবো কাদের? আর দুই পক্ষ তো বলছে, এই জায়গায় আমাদের তো ব্রেন কালচার হয়ে যাচ্ছে। জি যারা একটু, আমি দেখেছি যারা একটু জি এই মধ্যপন্থা অবলম্বন করে, যারা একটু মাঝামাঝি অবস্থান করে, শিক্ষিত সমাজ বলি, বুদ্ধিজীবী সমাজ বলি, এই মানুষগুলি তারা এইগুলো দেখে আর ভাবে যে কোনটা কি করি, সব তো এ বলছে ও বলছে, আমাকে এই জায়গাটায় আমার বিবেকটাকে জাগ্রত করতে হবে, আমি কোনটিকে বেছে নেব, সঠিকটা কি, জি সঠিকটা আমায় বুঝতে হবে। আমি যদি সঠিকটা না বুঝতে পারি সমস্যা রয়েছে।
সঠিক বোঝবার জন্য আল্লাহ আমায় কলব দিয়েছে, অন্তর দিয়েছে, বিবেক দিয়েছে। আমি যদি আমার অন্তরটাকে সঠিক পরিচালনা না করি, মনে রাখতে হবে আমার অন্তরটাকে জি আমি সঠিকভাবে যদি ব্যবহার করতে না পারি, মহান আল্লাহ বলেছেন ওয়ালাকাদ জামানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি, যে জাহান্নামটাকে আমি আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছি, আর ওই জাহান্নামের আগুনের জ্বালানি করব। আগুনটা জ্বালাবো যে জ্বালানি দিয়ে, ওই জ্বালানি হিসাবে অধিকাংশ ব্যবহার করব মানুষ আর জিনদেরকে। কোন মানুষ কোন জিন? আমার আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি অন্তর দিয়েছিলাম, ওই অন্তর দিয়ে ভালো মন্দ বুঝবে, ভালোটাকে আঁকড়ে ধরবে, সত্য নিষ্ঠার পথে চলবে। আমি আল্লাহ আমার করে মাথা নত করবে, ভালোটাকে বুঝে আমার নিয়ামত বুঝে। কিন্তু তারা সে রাস্তায় চললো না, বিবেকটাকে অকেজো করলো। এই অকেজো করা বিবেকওয়ালা মানুষদেরকে জি মহান আল্লাহ বললেন জাহান্নামের আগুনের জ্বালানি করব। বিবেক যদি সঠিক কাজটা করে, আমার বিবেকটাকে দিয়ে আমি প্রশ্ন করব যে সত্যকারের সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে কোরআন ও হাদিসের আলোকে জি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ মণ্ডিত রাস্তা কোনটি আমায় বুঝতে হবে। নবীজি বললেন জি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যুগটা তো স্বর্ণের যুগ, এই যুগের পরে আর কোনো মন্দ যুগ কি আসবে? নবীজি বললেন হ্যাঁ আসবে। সাহাবা আবার বললেন সেই মন্দ যুগের পরে আবার কোনো ভালো যুগ কি আসবে? নবীজি বললেন হ্যাঁ আবার আসবে। আবার সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ভালো যুগের পরে আর কি মন্দ যুগ আসবে? নবীজি বললেন আবার একটা মন্দ যুগ আসবে। তবে সেই যুগে দেখতে পাওয়া যাবে জি জি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে কিছু আহ্বানকারী, তারা তার দিকে আকৃষ্ট করবে, ডাকবে এই দিকে এসো। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে কিছু আহ্বানকারী আহ্বান করবে এদিকে এসো, এদিকে এসো, আহ্বান করবে। আমার নবীজি বললেন তাদের আহ্বানে যারাই সাড়া দেবে, ওই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যারা ডাকছে ওরা সহ, আর তাদের আহ্বানে যারা যাবে সব জাহান্নামে যাবে। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষদেরকে আহ্বান করবে, ওই মানুষগুলোর একটু চিহ্ন আপনি বলুন তারা কেমন হবে? আমার নবীজি বললেন তাদের চিহ্ন, তারা আমি রাসূলুল্লাহ আমার রসনা, আমার মতো রসনায় কথা বলবে, মানে এই মুসলমানদের মতোই জি তাদের কথাবার্তা হবে। এবং জি নবীজি বললেন তারা মুসলমানদের মতোই পোশাক পরিচ্ছদ পরবে। তাহলে মুসলমানরা যেমন পোশাক পরে সুন্দর সেই পোশাক পরবে, মুসলমানরা যেমন কথা বলে তেমন কথা বলবে। জি এই কোরআন হাদিস সব কিছু নিয়ে তারা জাহান্নামের খাদের কিনারায় দাঁড়িয়ে থাকবে, সঠিক সঠিক রাস্তায় না থেকে। জি তারা এই মানুষগুলি যারা জাহান্নামের খাদের কিনারায় দাঁড়িয়ে মানুষদেরকে আহ্বান করবে যে এদিকে এসো, জি আমার নবী তাদের থেকে সাবধান করেছেন, সাবধান হয়ে যাও। স্টপ করে কেউ বললো আর দেও না, বরঞ্চ আমি নবী বলছি ওই সময়ে দাঁড়িয়ে ওই সময়ে তোমাকে তোমার বিবেকটাকে জাগ্রত করতে হবে, বিবেক দিয়ে বিচার করতে হবে। তুমি যার আলোচনা শুনবে, যার আলোচনা শুনবে তাকে ভালো করে দেখে নাও সে লোকটা সত্যের মানদণ্ডে আছে কিনা, শরীয়ত সম্মতভাবে জীবন যাপন করছে কিনা, কার কথা শুনছো, কার মজলিসে বসছো, কার ওয়াজের শ্রোতা হিসাবে তুমি ওয়াজ শুনছো, এগুলো সব নবীজি বলেছেন তোমাকে দেখতে হবে বিবেক জাগ্রত রেখে যে আমি কার শুনবো আর কার কথা শুনবো, কাকে শিক্ষকের আসনে বসিয়ে আমি নসিহত দেব, ওয়াজ শুনবো। নবীজি দেখতে বলেছেন। আমাদের জাগ্রত হবে, জাগ্রত করতে হবে বিবেকটাকে, অন্তরটাকে। এই সময় দাঁড়িয়ে এক কুয়াশাচ্ছন্ন পরিবেশ, ধোঁয়াশার পরিবেশ, এই কুয়াশার ভিতরে আমাকে সঠিক সঠিক রাস্তায় চলতে হবে। নবীজি বলেছেন তালজামু জামাআতাল মুসলিমিন, তোমরা অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করবে। ওই ইমাম এবং ওই জামাতের ইমাম যে হবে তার অনুসরণটা করো। ওই জামাত যে একটা জামাতবদ্ধ জীবন যাপন করবে একা একা মতপরি করে চলবে না, যা চলবে তো জামাতবদ্ধ, আর ওই জামাতের ইমাম তার অনুসরণ করবে। মনে রাখতে হবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন একটি জামাত, একটি জামাত, একটি দল। আমি আপনাদেরকে বলবো মনে রাখতে হবে অন্তত পক্ষে জি এই দলের যিনি আমাদের প্রাণপুরুষ, এই দলের যিনি আমরা ইমাম হিসাবে
আমরা আমাদের নিজেদের দিক দিয়ে আমরা তৃপ্তি পাই যে আমরা একটা নবীজি বলেছেন সুসংগবদ্ধভাবে থাকতে আমরা একটা দলগতভাবে আছি এবং একটা যোগ্য ইমামের অনুসরণ করতে আমরা একটা যোগ্য ইমামও পেয়েছি। আমাদের আত্মা তৃপ্তি দেয়, আমাদের মন বলে আমরা একটা সাচ্চা সত্য হকের জায়গায় আছি। বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের মন বলে, আমাদের আত্মা তৃপ্তি দেয়। তোমরা কে কি বলছো বলে দাও, আমরা আমাদের জায়গা থেকে বলবো না। অনেক কথা অনেক কিছু বলছে, কত কথা কত কিছু আসছে শুনছি। জি সেদিন কোথায় একটা জলসায় গেছি, তা বলছে যে কার কথা শুনি কোনদিন দেখি শ্বশুর এসে এক কথা বলছে, জামাই এসে আর এক কথা বলছে, কি করি বুঝতে পারতেন জলসানো সব দেবো না। জি এই তো অবস্থা। তা আপনি এই জায়গায় দাঁড়িয়ে হেরে যাবেন, হেরে যাবার কিছু নেই। নবীজি কত হয়ে যাওয়ার পরে কি অবস্থা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জি একদিকে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিকে লড়াই চলছে, যুদ্ধ হচ্ছে সাহাবাদের ভিতরে। আপনি তো কাকে কি বলবেন? সেই সময়ের অবস্থা কি? সে সমস্ত ইতিহাস আজও পৃথিবীতে আছে। জি অতএব আপনাকে সত্যের মানদণ্ডে দাঁড়াতে হবে, সত্য ন্যায় নিষ্ঠাটাকে আপনাকে বুঝে নিতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি সহজে উদ্ধারণ করতে পারবেন। কোরআন হাদিসের উপরে যারা কোরআন হাদিসের মাপকাঠিতে চলছে কারা, আর কারা শুধু জি আস্ফালন দেখাচ্ছে আর বলছে আস্ফালন দেখিয়ে আমি এই সাথে তুমি কারা তোমার কিচ্ছু নেই, দলিল নেই, কিচ্ছু নেই। আর ত্রুটি বিচ্যুতি হতে পারে, আমার জামান দিয়ে যদি একটা ভুল হয়ে যায় জি তার এগেইনস্টে তুমি কোরআন হাদিসের দলিল দাও, কিচ্ছু নেই, তুমি অমুকের বাচ্চা তমুকের বাচ্চা। কি অবস্থা চলছে, জামানের হেফাজত নেই। অথচ নবীজি বলেছেন জামানের হেফাজত যাদের নেই, জামানটাকে যারা হেফাজত করতে পারে না, আমার বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা জামানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। কিন্তু আমরা সেটা পারছি না। আজকের এই ঘনঘটার এক পরিবেশে দিন চলছে, এভাবেই চলবে, এভাবেই পৃথিবী শেষ হবে। তবে আমি অন্তত পক্ষে বলবো আমাদের রসা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দিন সংগঠনের প্রেমী আলে ওলামা এদের রসা যে আমরা বুঝেছি যে এটা সত্য ন্যায় নিষ্ঠার জায়গায় আমরা আছি। এই ন্যায় নিষ্ঠার জায়গায় থেকে এভাবেই যেন আমৃত্যু আল্লাহ আমাদেরকে কায়েম রেখে দেন। বলেন না আমিন। আমাদের ইচ্ছা আল্লাহ যেন আমাদের এইভাবে সত্যের উপরে কায়েম রেখে দেন এবং জামিয়া রহমানিয়া অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটি প্রাণ কেন্দ্র, এই প্রাণ কেন্দ্রকে মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত এই হকের উপরে দাঁড় করিয়ে রাখেন। বলেন না আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে যতটুকু আলোচনা করেছি জি আল্লাহ আমার আলোচনা ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করুন, ভাষাগত ত্রুটি থাকলে মাফ করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। উচ্চ স্বরে মুহাব্বতের দরুদ। আল্লাহ অসংখ্য ধন্যবাদ। খাদিজাতুল কুবরা মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা আব্দুর রহমান সাহেবকে আলহামদুলিল্লাহ মাইকে আসার আগেই বলছিলেন যে আমি 5 মিনিট কথা বলবো, অসুস্থ মানুষ, কিন্তু এটা আল্লাহ তাআলার মেহেরবানি, বলিয়ে নেন আল্লাহ তাআলা। যতটুকু আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ আমরা খুশি। একটি বিষয় বারবার হুজুরের আলোচনার ভিতর থেকে উঠে এসেছে, বর্তমান যুগে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের এই কর্মকাণ্ডকে দমিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ একেবারে উঠে পড়ে লেগেছে।